स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক আধ্যাত্মিক অনুধ্যান পর্বের আজ 1000তম দিনের পর্ব। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী শ্রী শ্রী মা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের অসীম আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার জেঠু জেঠিমার আশীর্বাদ, আমার বাড়ির সমস্ত আত্মীয় স্বজনের আশীর্বাদ, আমার সহধর্মিনীর সঙ্গে থাকা সবটিকে নিয়েই আজকের এই 1000তম পর্বে আমরা প্রবেশ করেছি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের, শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী মাতাজিদের, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের মায়েদের, বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণী মায়েদের এবং রাধা গোবিন্দ জিউ মন্দির সুখচরের ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এদের প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী এবং এই 1000তম পর্বে চলার পথে এদের অনুপ্রেরণা, আশীর্বাদ, সহযোগিতা আমার একমাত্র পাথেয়। আমার পারিবারিক জীবনে গর্ভধারিণী মা এবং স্ত্রী সর্বদা পাশে থেকে সমস্ত সাংসারিক কর্মের অব্যাহতি দিয়ে এই সৎকথার মননটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পাশে থেকেছেন। সেই সঙ্গে আমার জেঠু জেঠিমা, জেঠু যদিও প্রয়াত হয়েছেন, জেঠাইমা রয়েছেন, তিনিও নিয়মিত উৎসাহ দিয়েছেন। আমার দিদি, জামাইবাবু, তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আমার প্রতিবেশীগণ, তারা আমাকে সাহচর্য দিয়েছেন এবং সর্বোপরি আমার পরম আত্মীয়, আমার শ্বশুর ঠাকুরন এবং শ্বশ্রুমাতা অর্থাৎ শ্বশুর শাশুড়ি মহাশয়, তারাও আমার কাছে মাতা পিতা, তারাও আমাকে উদ্বুদ্ধ করেছেন এই সৎকথায় প্রতিদিনের মননের নিরবিচ্ছিন্ন ধারাবাহিক অনুধ্যানে। অগণিত ভক্তগণ আমাকে সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম। আজকে 1000তম পর্বের এই পুণ্য সকালে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে এই নিবেদন করছি যে আগামী 26শে জানুয়ারি 2026 বিকাল 3টায় জীবন গঠন বিষয়ক একটি নতুন আঙ্গিকে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী সম্মেলন অনুষ্ঠিত হবে। বরানগর মাতৃস্মৃতি মন্দির, ব্যানার্জি পাড়ায় অবস্থিত, দক্ষিণেশ্বরের আলমবাজার মঠের ঠিক পাশেই সেখানেই সম্মেলন অনুষ্ঠিত হবে। তার জন্য আপনারা অগ্রিম প্রবেশপত্র সংগ্রহ করবেন। রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজ, সারদা মঠের সন্ন্যাসিনী মায়েরা এবং একালের অন্যতম সাধক সন্ন্যাসী গায়ক উপস্থিত থাকবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের হয়তো পোস্টার সার্কুলেট করে দেব এবং আপনারা এই সম্মেলনের ব্যাপারে 9474035775, আমি আবারও বলছি 9474035775 এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। আমরা আজকে
সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 1000তম পর্বে স্মরণ করব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা এবং ধর্মজীবনের কথা। সরল জীবনযাত্রাই ধর্মজীবনের সহায়ক। আমরা শ্রীমদর্শনে এইরকম একটি শিরোনামের অধ্যায় পাই, যেখানে মাস্টারমশাই ভক্তদের বলছেন যে ঠাকুর বলতেন সব পথ দিয়েই গিয়ে দেখেছি, এখন যেখানে আছি এই সবচেয়ে ভালো। সা রে গা মা পা ধা নি, নিতে বেশিক্ষণ থাকা যায় না, কিছু নিচে থাকা ভালো। নিতে হলো ব্রহ্মজ্ঞানীর অবস্থা, ভক্তি ভক্ত এ বেশ। সমাধির অবস্থায় বেশিক্ষণ থাকা যায় না। আরও অনেক সব মত আছে, কিন্তু এ পথই ভালো, শুদ্ধ পথ। ওইসব পথেও দু একজনের হয়েছে, তা বড় নোংরা পথ। বাড়িতে সদর দিয়েও ঢোকা যায়, আবার পায়খানার পথেও যাওয়া যায়। ওসব পথ যেমন পায়খানার পথ। আমার মাতৃভাব, কেউ কেউ প্রকৃতিভাবে রমণ দ্বারা তুষ্ট করেছেন, কিন্তু ওসব নোংরা পথ আমার কাছে মাতৃজনী। এবং মাস্টারমশাই খুব সুন্দর করে বলছেন পরবর্তীকালে যে তাঁর আসার প্রধান উদ্দেশ্য ভক্তগণকে তোলা। তারা এত জড়িয়ে পড়ে যে তাকে আসতে হয় এদেরকে ওঠাতে। অর্থাৎ সকলের জন্যই তার ভাবনা, কিন্তু ভক্তদের জন্য বেশি ভাবনা। কারণ ভক্তদের দেখেই তো লোকে শিখবে, তাকে ডাকবে, তবেই তো শান্তি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরের সঙ্গে পরিচয় করতে তাঁর বাড়ি গেছেন। একটি ছেলে কাছাকাছি বসেছিল, ঠাকুর সেখান থেকে সরে বসলেন। পরে বলছেন যে দেখলাম সে বিষয়ে একেবারে ডুবে আছে। অর্থাৎ ঠাকুর এখানে দেখাচ্ছেন যে বিষয়ীদের কাছে তিনি ঘেঁষেন না, অথচ তাদের জন্যেই তার আসা। অবশ্য বিষয়ীরা তার কাছে আসতো না, ভক্তেরা সঙ্গে করে তাদের বন্ধুবান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে আসতেন। ঠাকুরের সঙ্গে তারা কথা বলতেন, আর তারা ব্যস্ত হচ্ছেন কখন যাবেন। শেষ পর্যন্ত ধৈর্যচ্যুতি হয়ে বলছেন, তোমরা কথা বলো, আমরা নৌকোয় বসি, অর্থাৎ ভালো লাগছে না। সেজন্য আমাদের ভগবানের কাছে যেতে গেলে খুব সহজ সরল জীবনযাত্রার অধিকারী হতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 4টি পর্যায়ে ভাগ করেছেন মানুষকে: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব আর নিত্যজীব। আত্মসমীক্ষা করলেই বোঝা যায় যে আমরা কোন স্তরের। ভগবানের কথায় আমাদের রুচি নেই, বিষয়ের প্রতি আমাদের খুব আসক্তি। কোনো সাধু সন্ন্যাসীর কাছে গেলেই আমরা বলি, ছেলের অসুখ ভালো করে দাও, মেয়ের জন্য একটা বিয়ে হয় ভালো করে, এইসব সংসারের বিষয়। সাধুর কাছে যেন আর কিছু পাওয়ারই নেই। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে, ঠাকুর বলতেন যে দুঃখ কষ্ট এ তো সংসারে আছে, এবং সংসারে থাকলেই এগুলো থাকবে, দেহ ধারণ করলেই দুঃখ অনিবার্য। কিন্তু এই সুখ দুঃখ দ্বন্দ্ব তিনিই করেছেন, তিনি ছাড়া আর কেউ এগুলি করেননি। আমাদের সেই জন্য জীবনযাত্রাকে খুব সরল করতে হবে, সহজ করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওইটি বারবার বলছেন যে এই প্রেমময়কে ভালোবাসাই হচ্ছে ধর্ম। সচ্চিদানন্দে প্রেম। কিন্তু যারা ভোগী তারা এটা গ্রহণ করতে পারে না, কারণ তাদের মূল মন্ত্রই হচ্ছে ভোগ করো। কাজেই যারা ভোগে আছে তারা শাস্তিকে ভয় করে, আর যারা চায় না তারা কাকে ভয় করবে? সেজন্য এই ভারতীয়রা জীবন সমস্যার সমাধান করে দিয়েছেন, সেইটি বুঝিয়ে দিয়েছেন আরও সুন্দর করে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসে। সেটি কি না, রাত দিন যদি অন্য চিন্তা থাকে তাহলে ভগবানের প্রেম হবে কি করে? তাই অন্য চিন্তা যাতে কমানো যায় সেটির চেষ্টা করা। আহার বিহারেই যদি সব সময় চলে যায় তাহলে তার চিন্তা কখন হবে?
তাই সিম্পল লাইফ দরকার, অনাড়ম্বর জীবন দরকার। মাস্টারমশাই বলছেন সুন্দর করে, অধ্যাত্ম চিন্তায় যে ভারত জগতের মুকুটমণি, এর গোড়ায় ছিল একটিই কথা, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। ঋষিদের জীবন ছিল অত্যন্ত সরল, তাই তারা ঈশ্বর চিন্তায় সব সময় অতিবাহিত করতে পারতেন। মন তো একটা, এদিকে এটিকে নিয়ে যেদিকে দাও সেদিকেই যাবে। সাঁওতালদের দেখলাম, মাস্টারমশাই বলছেন, এই শরীর সারাদিন পাথর ভাঙছে, কি পরিশ্রম। কাউকে যখন জিজ্ঞাসা করতাম কি খেয়েছো বলো তো, আগে খালি ভাত, হয়তো বলতো ফ্যান ভাত। ডাল যেদিন হলো সেদিন খুব ভালো, কিন্তু কি স্ট্রং শরীর। শহুরে বাবুদের এটা চাই ওটা চাই, এক পদ কম হলো তো মহা বিপদ হলো। আর অর্থাৎ ওই সরলতা নেই, শুধু ভোগ ভোগ ভোগ। সেই জন্য সর্বদা যোগে থাকা চাই, রান্না খাওয়া সবসময় তাকে স্মরণ করা। যৎ করোষি যৎ স্নাসি যজুহসি দদাসি যৎ, যৎ তপস্বাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। সংসারীরা জেনে শুনেই ভার নিয়েছে স্ত্রী পুত্র 5 জনের, তাই সংসারে থাকলে এই স্ত্রী পুত্র হবেই এবং খাওয়া দাওয়া এসব থাকবে, কিন্তু তা নিয়ে পাগল করা নয়। খাওয়া নিয়ে পাগল হওয়া আর ঈশ্বরে মন না দেওয়াকে কিলিং দ্য সোল, আত্মহত্যার স্বরূপ বলা হয়েছে। বড় অমূল্য মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, সকলে যদি জীবনযাত্রা এমন সিম্পল করে ফেলে তাহলে তো দেশের ইকোনমিক কন্ডিশন খারাপ হয়ে যাবে। মাস্টারমশাই বলছেন, হ্যাঁ জি হ্যাঁ, সন্ন্যাসের কথা বললেও লোকে ওই কথা বলে। হ্যাঁ মশাই, যদি সব সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসারে থাকে কেমন করে? বয়ে গেছে সবার কথা শুনতে, বললেই হলো, শোনে কটা লোক। প্রকৃতিতে থাকলে তো হবেই, ও বিষয়ে আপনাকে ভাবতে হবে না। সেজন্য ঠাকুরের লেটেস্ট মেসেজ হচ্ছে, ভোগ ত্যাগ করে আমার শরণ নাও। ঠাকুর বলছেন, ঈশ্বর ছাড়া আর এমন কেউ নেই এই ভবসমুদ্র পার করতে পারে। সেজন্য আমাদেরকে বারবার ওই সহজ জীবন, সরল জীবন। একজন ভক্ত গৃহে প্রবেশ করছেন, শ্রীমন অবাগতদের প্রতি বলছেন, বুঝলেন, সিম্পল লাইফ না হলে ধর্মজীবন হয় না। তাই গান্ধী মহারাজের কথা ওদেশের বেটার মাইন্ড শ্রেষ্ঠ ব্যক্তিরা নিয়েছেন। তারা বুঝেছেন এদেশের এরাই প্রবলেম সলভ করেছেন। সিম্পল লাইফ লিড করলে কারোর অত গোলামি করতে হয় না, পেটের জন্য স্ত্রী পুত্রের জন্য অত ভাবতে হয় না। লাইফ সিম্পল হলে তো অনেক অগ্রসর হয়ে গেলে। গান্ধী মহারাজ তো বলেছেন, কিন্তু নিচ্ছে কজন? ঠাকুরের ক্ষেত্রেও আমরা সেটি দেখতে পাই। ঠাকুর বলছেন না, কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না। সাধারণ জীবের মন লিঙ্গগুচ্ছ নাভিতে, সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রত হয়। এটি আমাদের বারবার আমরা অনেক সময় বলি, ভাবি যে দীক্ষা নেওয়ার পর থেকে সংসারে নানান ঘটন ঘটছে, এটা কি দীক্ষার দোষে হচ্ছে? তার উত্তরে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে, এর উত্তরে বলবো, ঠাকুর বলেছেন ভগবানের জন্যই ভগবানকে চাইবে, তাকে উদ্দেশ্য রূপে চাইব, উপায় রূপে নয়। তিনি এই দেবেন ওই দেবেন এসব আশা করে তাকে চাইব না। কিন্তু সেরকম মানসিকতা নিয়ে ঠাকুরের কাছে আমরা কজন যাই? আমরা যা চাই তা তার কাছে পাই না। ফলে কি করি না, একদিকে মুখে ঠাকুর ঠাকুর বলি, কিন্তু অন্যদিকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির শরণাপন্ন হই। এক জায়গায় পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ গেছেন, একজন ভদ্রলোক বলছেন, আপনি হাত দেখতে জানেন? মহারাজ বলছেন না। তিনি আবার বলছেন, কুষ্টি দেখতে জানেন? মহারাজ বলছেন না। বলছেন, ওষুধ জানেন? মহারাজ বলছেন না। তখন তিনি বলছেন, তাহলে আপনি কি জানেন? পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ভাবলাম সত্যিই তো আমি কি জানি। এইসব মানুষের আশা মেটাবার মতন বস্তু সম্ভার আমার কাছে কিছুই নেই, অথচ শ্রীরামকৃষ্ণকে এদের ভালো লাগে। কেন লাগে? একটি কারণে ভালো লাগে, যেমন সরল আত্মভোলা সকলের দুঃখে দুঃখী মানুষ কজন মেলে। যিনি সর্বদাই ত্যাগ বৈরাগ্যের কথা বলেন,
ঈশ্বর ছাড়া আর অন্য কিচ্ছু জানেন না। কেউ সন্তান হারিয়ে তার কাছে গিয়ে দুঃখের কথা জানালে তার চোখে জল আসে। এই ঠাকুরকেই আমরা চাই। সেই জন্য ঠাকুর একেবারে উপায় করতে প্রস্তুত। উপায়ের কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নাম গুণগান, সাধু সঙ্গ, আর মাঝে মাঝে নির্জন বাস। নির্জন বাস মানে হাওয়া বদলানো নয়, একটু চেঞ্জ নয়। নির্জন বাস মানে নির্জনে গিয়ে ভগবানের সম্পর্কে একটু চেতনা জাগানো, চিন্তা করা। এই করতে করতে এই অজ্ঞানতার বাঁধনটা শিথিল হয়। সাধু সঙ্গ মানে সাধুর সঙ্গে একত্রে বাস করা নয়, সাধুর আদর্শ গ্রহণ করা। নবাগত একবার এক ব্যক্তি উদ্বোধনে শরৎ মহারাজের কাছে গেছেন, বলছেন সাধু সঙ্গ করতে এসেছি। শরৎ মহারাজ বললেন, বাপু, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন কালীবাড়ির ঠাকুর চাকর 24 ঘন্টা তাঁর সঙ্গে থাকতো। পাড়াপড়শিরাও প্রতিদিন প্রায় আসা যাতায়াত করত। বছরের পর বছর এইরকম চলেছে, কিন্তু তাদের কারোর জীবনে যে পরিবর্তন ঘটেছে তা তো শোনা যায় না। সাধুর কাছে গেলেই সাধু সঙ্গ হয় না। সাধুর জীবনে যা শিক্ষা তা গ্রহণ করার জন্য একটু আগ্রহ থাকা দরকার। তা না হলে সঙ্গে কোনো কাজ হয় না। আর নির্জন বাস মানে বাইরে থাকা নয়, ভগবত চিন্তায় যাতে উদ্বুদ্ধ হওয়া যায় সেই সময়টাকে কাজে লাগানো। ঠাকুর বলছেন, এত জপ করে আবার বলে কিনা পাপী পাপী। জপ করছে কিন্তু তার নামে সকলে যে পবিত্র হচ্ছে সেই বিশ্বাস নেই। সেই জন্য তার নাম গুণকীর্তন করতে হয়। এইটি ঠাকুর যেন আমাদের পথ, উপায়টা বাতলে দিয়েছেন। এবং সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণদেব সুন্দর করে, যে সংসারে থেকে ভগবানকে জীবনের সঙ্গে ওতপ্রোত করে নিয়ে চলতে হবে। না হলে মুখে তার কথা বলছি আর জীবন যেমনই তেমনই ধারায় চলল, এতে কোনো লাভ নেই। ঠাকুর বলছেন সেই জন্য, আমার যা বলার বললাম, তোমরা লেজা মুড়ো বাদ দিয়ে নাও। অর্থাৎ তাঁর সব কথা আমরা নিতে পারবো না, কিন্তু যেটুকু পারি সেটুকু বেছে নিয়ে যেন দৃঢ়ভাবে চলতে চেষ্টা করতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যা করছি ঠাকুরের শিক্ষার সঙ্গে সেটা মিলিয়ে দেখতে হবে যে কোথায় কতখানি পার্থক্য হচ্ছে। তার উপদেশের অনুরূপ করে জীবনকে চালানোর কতখানি আমরা চেষ্টা করছি। এই চেষ্টা করলেই ধীরে ধীরে পরিবর্তন আসবে। পুরোপুরি হয়তো পারবো না, একটু আধটু চেষ্টা হয়তো সকলেই করতে পারবো। তিনি জীবনের ধ্রুবতারা হয়ে থাকলে আমাদের কাছে কোনটা কর্তব্য কোনটা নয় সেটা তাঁর জীবনের আলোকেই আমরা বুঝে নেব। সেই জন্য ঠাকুরের ভক্তদের কাছে এই বারবার বিশেষ করে একই কথা জানবার, আলোচনা করার দরকার। শুধু গৃহস্থ নয়, সকলকে এটা ভাবতে হবে। কারণ কেউ আমরা পূর্ণ নই। তার পদাঙ্ক অনুসরণ করে চলতে চেষ্টা করব। মনের সেই রকম সংকল্পকে দৃঢ় রেখে এগিয়ে যাব। সর্বদা তাকে লক্ষ্য করে এইটিই ভাবব, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আমরা নিজেদের দুর্বল মনে করি, কিন্তু মনে রাখতে হবে তাঁর শক্তি আমাদের ভেতরে আছে। স্বামীজি বলছেন, রামকৃষ্ণ দাসাবয়ম, অর্থাৎ আমরা রামকৃষ্ণের দাস। আমাদের আবার দুর্বলতা কি? কুর্মস্তারক চর্বণং ত্রিভুবন মুত পাটমায় বলাত। আমরা তারা নক্ষত্র চিবিয়ে খাবো, ত্রিভুবনকে উপড়ে ফেলে দেব। এত শক্তি আমাদের ভেতরে আছে। এ শক্তি কার? তাঁরই শক্তি। সেজন্য হৃদয়ের দ্বার খুলে যদি আমরা রাখি, তাহলে ভগবান তার শক্তি, ঐশ্বর্য, আধ্যাত্মিক সম্পদ দিয়ে হৃদয়টাকে পূর্ণ করে দেবেন। শুধু আমাদের মনটাকে সরল করতে হবে। সরল না হলে সরলকে চেনা যায় না। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা জানাই। আপনাদের সকলকে পুনরায় প্রণাম জানিয়ে আজকের মতন 1000তম পর্বের সমাপ্তি। ভগবানের কাছে অসীম কৃপা করুণা প্রার্থনা করছি, আশীর্বাদ প্রার্থনা করছি। আর আপনাদের একটি ফোন নাম্বার বলে দিলাম, আপনারা সেখানে যোগাযোগ করবেন 9474035775 প্রবেশপত্রের ব্যাপারে এবং সম্মেলনের বাকি বিস্তারিত আলোচনার জন্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম